চোখ রাখছি পরবর্তী খবরে। আগরতলার একটি ঐতিহ্যবাহী বাজার জিবি বাজার, কারণ সেই বাজারের পাশেই অবস্থিত রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি হাসপাতাল। কিন্তু এই বাজারে প্রতিনিয়ত ট্রাফিক যানজট সৃষ্টি হয় এবং তার জন্য আগরতলা জিবি বাজার এলাকায় ট্রাফিক দপ্তরের উদ্যোগে অভিযান করা হয়। আর সেই অভিযানে দেখা যায় যে বেআইনিভাবে পার্কিং করা টু হুইলার এবং গাড়ি সেখানে ট্রাফিক অবশ্যই বাজেয়াপ্ত করছে। দেখা যায় যে বিভিন্ন দোকানপাটের যে বাড়তি জায়গা দখল করে রাখা, সেই সব ট্রাফিক দপ্তরের পক্ষ থেকে সেই সব ভেঙে দেওয়া হচ্ছে। তবে এখানে বলা বাহুল্য যে জিবি বাজার একটি ঐতিহ্যবাহী বাজার হলেও এখানে প্রায় সময় ট্রাফিক এই ধরনের অভিযান করলেও, দুদিন পর অভিযান করলেও দুদিন পর কিন্তু পরিস্থিতি আবার একই জায়গায় চলে আসে। বেআইনি পার্কিং হোক, অটো স্ট্যান্ড হোক, কিংবা ব্যবসায়ীদের পসরা একদম বারান্দায় নিয়ে আসা হোক, সব কিছুই চলতে থাকে এবং ট্রাফিক দুদিন পর এ ধরনের অভিযান করে, লোক দেখানো অভিযান হয়, কিছু টু হুইলার হোক বা কিছু গাড়ি বাজেয়াপ্ত করা হয়, তারপর একই চিত্র আবার দেখা যায় দুদিন পর। কেন একটা সঠিক পদক্ষেপ ট্রাফিক নিতে পারছে না, এটাও কিন্তু অনেকের প্রশ্ন। ট্রাফিক দপ্তরের পক্ষ থেকে সেখানে বারবার অনেক ধরনের অভিযান চলে এবং মানুষকে সচেতন করার জন্যে অনেক কর্মসূচি হয়, কিন্তু এরপর যারা ট্রাফিক থাকে তারা কিন্তু প্রতিনিয়ত যে যানজট সৃষ্টি হয় সেই দিকে আর নজর দেয় না বলে অভিযোগ। আজ আগরতলা জিবি বাজার এলাকায় ট্রাফিক দপ্তরের উদ্যোগে অভিযান করা হয় এবং সেই অভিযানে দেখা যায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। বাজার থেকে কিছু টু হুইলার ক্রেনের মাধ্যমে ট্রাফিক দপ্তর থেকে বাজেয়াপ্ত করা হয়, বেআইনিভাবে পার্কিং করা। ইতিমধ্যেই আপনারা জানেন জিবি হাসপাতাল একটি প্রধান রেফারেল হাসপাতাল। সেই হাসপাতালে প্রতিনিয়ত ইমার্জেন্সি রোগীদের নিয়ে অ্যাম্বুলেন্সের যাতায়াত রয়েছে এবং সেই যাতায়াতের পথেও কিন্তু আমরা দেখি অনেক ধরনের বাইক, অটো পার্কিং করা থাকে। এবং কি বলছে ট্রাফিক দপ্তরের ডিএসপি, চলুন আমরা শুনে নিই। আমাদের আজকে মূলত আপনারা জানেন আমরা আগরতলা ট্রাফিক কিন্তু সবসময় আমরা এনফোর্সমেন্ট ডিউটি করি। তবে আমাদের 16 তারিখ থেকে 25 তারিখ অবধি আপনার আগরতলার শহরের বিভিন্ন এরিয়াতে আমরা স্পেশাল রাইড করছি। মূলত ইলিগেল পার্কিং, যত্রতত্র পার্কিং যে আছে এর বিরুদ্ধে মূলত আমাদের অভিযান, এবং সেই অভিযান আমরা আজকে থেকে শুরু করছি এবং 25 তারিখ অবধি কন্টিনিউ চলবে। মানে এই ক্ষেত্রে একটা সবচেয়ে বড় জিনিস যেটা ই রিক্সাগুলা প্রতিনিয়ত রেজিস্ট্রেশন দেওয়া হচ্ছে, যে জায়গায় বলা হচ্ছে গভর্নমেন্ট থেকে যে মিউনিসিপ্যালিটি এলাকার মধ্যে যাতে কোনো রেজিস্ট্রেশন না দেওয়া হয়, তো প্রতিনিয়ত রেজিস্ট্রেশন দেওয়া হচ্ছে, এইগুলো রাস্তায় ভিড় জমাচ্ছে এবং বাইরের অন্য রুটের অটো এমসি এরিয়াতে চলছে, সেদিকে আপনারা কোন নজর আছে? ঠিক আছে, দেখুন রেজিস্ট্রেশনের ব্যাপারটা তো একটা প্রশাসনিক ব্যাপার, আমরা কিছু বলতে পারবো না। তবে আমাদের যে ইলিগেলি যারা অনুপ্রবেশ করছে এমন খবর আছে আমাদের, যে বিভিন্ন যেমন বিশালগড়ের দিকে থেকে অনেকে আসছে, আমরা যখন ধরি তখন বলতে আমরা আপনার একটা কন্ট্যাক্ট করে আসছি, অনেক কিছু বাহানা দেয়, এগুলিও আমাদের নজর আছে, আমরা এগুলির বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছি, অ্যাকশন নেব, আমরা কন্টিনিউ করবো এটা। আপনারা শুনলেন ডিএসপি স্বপন সরকার কি বক্তব্য রাখলেন, কি বললেন। তবে এখানে জিবি বাজারের যারা ক্রেতারা আসেন তাদের অভিযোগ, জিবি বাজারে সুনির্দিষ্ট পার্কিংয়ের ব্যবস্থা নেই বলে যারা এই বাজারে কেনাকাটা করতে আসেন তাদের বাইক কিংবা গাড়ি বাজারের উপর রেখেই কিন্তু কেনাকাটা করতে হয়। তবে এই হাসপাতালের জিবি হাসপাতাল যেহেতু প্রধান রেফারেল হাসপাতাল এবং এখানে প্রতিনিয়ত বহু রোগীদের রোগী এবং রোগীদের আত্মীয় পরিজনদের আসা যাওয়া রয়েছে, তার জন্যে এই বাজারের ওপর দিয়ে তাদের যাতায়াত করতে হয়। আর এই বাজারে যেখানে সেখানে যত্রতত্র বিশেষ করে 3 চাকার বাহনগুলো, অটো এবং ই রিক্সাগুলো পার্ক করা থাকে বলে কিন্তু একটা ব্যাপক যানজট সৃষ্টি হয়, বিশেষ করে অফিস টাইমগুলোতে। সেই দিকে নজর দিচ্ছে ট্রাফিক দপ্তর, কিন্তু অনেকেই বলছেন যে ট্রাফিকের এই দুদিন পর লোক দেখানো অভিযানে কোনো ধরনের সমস্যার সুরাহা হবে না। তার জন্য স্থায়ী সমাধানের জন্য একটি স্থায়ী পরিকল্পনা দরকার, যে জিবি বাজারে যারা ক্রেতারা আসবেন
তাদের বাইক কোথায় পার্কিং করা হবে, যে 5 থেকে 6টি অটো স্ট্যান্ড জিবি বাজারে রয়েছে সেই স্ট্যান্ডগুলো কোথায় করলে জিবি হাসপাতালের মুখটা অবশ্যই পরিষ্কার থাকবে এবং অ্যাম্বুলেন্স সেখানে সোজাসুজি হাসপাতালে প্রবেশ করতে পারবে। এ ধরনের অনেক অভিযোগ রয়েছে। আগামী দিনে কোনো স্থায়ী সমাধান করা হয় কিনা সেদিকে আমরা নজর রাখছি। আর এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন।